ভাই ফুটবল ভাই ফুটবল জিতে গেছে আজকে। এই সিজন ফুটবল ডেলিভার্ড ভাই, ফুটবল টোটালি ডেলিভার্ড। টটেনহাম উইন দেয়ার ফার্স্ট এভার টাইটেল ইন 17 ইয়ার্স। 17 বছর ধরে তারা স্ট্রাগল করছে যে তারা কোনো ট্রফি জেতে না, কোনো ট্রফি না, এবং তারা শেষ পর্যন্ত আজকে আছে কি জিতলো? ইউরোপা লিগ। আর সিরিয়াস যে টটেনহাম কোনো এফএ কাপ হারে যায়, ইএফএল কাপ হারে যায়, কারাবাও কাপ হারে যায়, প্রিমিয়ার লিগে তো কথা বাদই দিলাম, সেখানে তো তারা সেভাবে ডমিনেন্স, যদিও বড় ক্লাব বাট সেরকম ডমিনেন্স দেখাতে পারেনি বড় ক্লাবগুলোর বিপক্ষে। সেই ক্লাব যেটা এই বছর সবচেয়ে খারাপ ফর্মে আছে, তাদের বিগত কয়েক বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফর্মে আছে, সেই ক্লাব আজকে 17 নম্বরে থাকে 17 বছর পর। তাদের ফার্স্ট এভার টাইটেল জিতলো এবং সেটা হচ্ছে ইউরোপা লিগ। ওয়াও, ইটস এ রিয়েলি রিয়েলি বিউটিফুল স্টোরি গাইস। আমি গতকালকে পডকাস্টে বলছিলাম যে হর্নমিন সন যদি জেতে, যদিও এই পডকাস্টের কথা একটু পরে আসছে, তাও হর্নমিন সন যদি জেতে আমি সবচেয়ে বেশি খুশি হবো। আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন বিকজ হি ইজ মাই ফেভারিট প্লেয়ার, হি ইজ মাই ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড অ্যান্ড ফেভারিট প্লেয়ার। এবং আমি চাইতাম যে সে জিতে। ভাই এই হর্নমিন সনের ছবিগুলো দেখে কি মনে হয় আপনার? কি মনে হয়? ইউ ফিল হ্যাপি ভাই? তা দেখলেই কেমন জানি লাগতেছে ভিতর থেকে যে না ভাই আজকে নিজে জিতে গেলাম। যতই রিয়াল মাদ্রিদ ফ্যান হোক, বার্সেলোনা ফ্যান হোক, ইফ ইউ আর লাভ ফুটবল ইউ লাভ হর্নমিন সন। ভাই অ্যামেজিং, অ্যামেজিং। তো তার আগে ভিডিওটা সম্পূর্ণভাবে ইমোশনাল ডাইভার্ট করার আগে একটু ম্যাচের দিকে আসি। ম্যাচে ইউনাইটেড 70% পজিশন ধরে রাখে এবং 30% ধরে রাখে হচ্ছে টটেনহাম অন অ্যান এভারেজ। ম্যানচেস্টার ইউনাইটেড অনেকগুলো চান্স পেয়েছে, বহুত চান্স পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, বাট ম্যানচেস্টার ইউনাইটেড বাড়ি করতে পারেনি, অর্থাৎ গোল দিতে পারেনি। অনেকগুলো শর্ট অন টার্গেটও নিছে, তার শর্ট অন টার্গেট ভিকারিও আটকে দিছে, অ্যান্ড চান্স অনেকগুলা মিস করছে। এবং তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট মানে বেস্ট সেভ যদি হতে পারে একটা ডিফেন্ডারের কাছ থেকে, তো সেটা সেটা একটা ইউরোপা লিগের ফাইনালে এর চেয়ে ভালো একটা ডিফেন্ডার কি করতে পারে? এর চেয়ে ভালো একটা ডিফেন্ডার কি সেভ করতে পারে? আই ডোন্ট নো। ইস হ্যাটস আপ টু ইউ ম্যান। বাট তার আগে আপনার লিঙ্কে গিয়ে আজকে আমাদের ডিসক্রিপশনে গিয়ে দেখবেন আমি একটা নতুন চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, যেখানে আমি নিয়মিত পডকাস্ট আপলোড করব এবং অনেক ভালো ভালো পডকাস্ট আসবে, সেখানে গিয়ে আপনারা দেখে নিন। এবং তাছাড়াও এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন, যদি এরকম বড় ভিডিও আমি এখন থেকে লং ভিডিও আপলোড করব এরকম সব কিছুর সামারাইজ পাওয়ার জন্য এবং ফুটবলের সাথে আপডেট থাকার জন্য। ওকে, তো আমি পডকাস্টে কেন দেখতে বললাম? বিকজ পডকাস্টে আমি বলছিলাম যে আমার মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেড জিতবে এই ম্যাচটা। অ্যান্ড ইফ ইউ নো, আপনি যদি ম্যাচটা দেখে থাকেন তো ভাই টটেনহাম একটা গোল করছে ঠিকই, বাট ম্যানচেস্টার ইউনাইটেড একটা খেলা দেখাইছে, যদিও তেমন ভালো হয়নি, বাট হ্যাঁ ভাই দে ট্রাইড দেয়ার বেস্ট, তারা সব কিছু দিচ্ছে সেই ম্যাচে, এটা বলতে হবে। বাট ফেল টু স্কোর, সো দে লুজ। আপনি যদি পডকাস্টটা দেখে থাকেন তো ভালো, যদি না দেখে থাকেন তাও বলে দিচ্ছি, আমার কো হোস্ট তাসিন বলছিল যে তার মনে হয় টটেনহাম জিতবে, অ্যান্ড টটেনহাম জিতে গেছে। ভাই সে তো অনেক খুশি, বাট টু বি অনেস্ট আমি তখন ফিল না করতে পারলো, আমার এখন মনে হচ্ছে ভাই টটেনহাম জেতাতে আমি যতটা খুশি হয়েছি, ম্যানচেস্টার ইউনাইটেড জিতলে হয়তো অতটা খুশি হতাম না। ভাই ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স, আই এম সো সরি, বাট রিয়েলি টটেনহাম জিতেছে যে ফিলিংটা আসতেছে ভিতর থেকে, যদিও ম্যানচেস্টার ইউনাইটেড জিততো তো এরকম ভাই ফিলিং আসতো না, এটা আনরিয়ালিস্টিক ফিলিং। সিজনের শুরুতে আপনার কি সত্যি মনে হয়েছিল টটেনহাম ইউরোপা লিগ জিতবে, তাদের প্রথম ট্রফি জিতবে? সিজনের শুরুতে আপনার কি মনে হয়েছিল নিউক্যাসল তাদের 70 বছরের রেকর্ড ভাঙে তাদের প্রথম ট্রফি জিতবে 70 বছরে? সিজনের শুরুতে আপনার কি মনে হয়েছিল বোলোগনা কোপা ইতালিয়া জিতবে? টু বি অনেস্ট 51 বছরে বোলোগনা তাদের প্রথম ট্রফি জিতছে। ক্রিস্টাল প্যালেস, আপনার কি সিজনে মনে হয়েছিল যে ম্যানচেস্টার সিটিকে ক্রিস্টাল প্যালেস হারাই দিবে এফএ কাপ ফাইনালে এবং তাদের 120 বছরের ইতিহাসে প্রথম ট্রফিটা জিতবে? নো। আপনার কি মনে হয়েছিল হ্যারিকেন ট্রফিটা জিতবে? টু বি অনেস্ট ইয়েস, আমার মনে হয়েছিল, কারণ বুন্দেসলিগা ভাই বায়ার্ন মিউনিখ ছাড়া আর কেউ জিতবে এটা আই ডোন্ট থিঙ্ক যে এটা কেউ ভাবছিল। বাট আপনার কি মনে হয়েছিল হোন মিন সং তার ক্যারিয়ারে প্রথম ট্রফি জিতবে? আমার তো ভাই জীবনও মনে হয়নি ভাই। আই এম রিয়েলি হ্যাপি ফর ওয়ান মিন সং। তো ভাই ফুটবল ইজ ডিলিভার্ড। তো আজকে ভিডিওতে এইটুকুই থাকতেছে। এরকম ফুটবলের সাথে আপডেটেড থাকার জন্য, এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।